আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা 8টার দিকে ঘুমিয়ে উঠলাম আর ঘুমিয়ে দুইটা বিছানা খাতা গুছগাছ করে পেস্ট ব্রাশ লয়ে চলে গেলাম মুখ ধোয়ার লইগিয়া। যাই হোক, এবার রাত্রে খাওয়ার পরে অল্প কয়টা ভাত আসলে আর অল্প কিছু তরকারিও আসলে, এই যে চিন্তা ভাবনা করলাম নাস্তা পানি কি বানাইতাম, এইগুলাই খাইয়ে লাই। আর খাইতে পাওয়ার আগে আবার একটা সার পোকা দেখছিলাম বিছানের উপরে, তো বিছানের উপরে দেখার পরে কম্বল টম্বল যা আসলে সব লইলাম রোদ দেওয়ার লইগিয়া। কম্বল আর বালিশ তো রোদ দিয়ে দিলাম, কিন্তু বিছনা চাদরটা ধুয়ে দিতে হইবে। বিছনা চাদর ধুয়ে দেওয়ার লাগে চিন্তা করলাম যে প্যান্ট শার্ট যা আছে এগুলোও ধুয়ে দেই, আর এইগুলো ধোয়ার সময় লগে নিজের গোসলের কামটাও সারিয়ে লাইছি। যাই হোক, বাদ যে কয়টা আসলে এই কয়টা খাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে পাকশাক তো করতে হবে, তো ফ্রিজের ভিতরে বাইর করলাম 2 পিস তেলাপিয়া মাছ আসলে, তো মাছ 2 পিস বাইর করে পানির ভিতরে ভিজেই রাখলাম আর ঘন্টা 2 পরাই যে মাছ 2 পিস সুন্দর নরম হয়ে গেছে। চাইছিলাম যে এই 2 পিস দিয়ে ফিশ ফ্রাই বানাবো, এই জন্যই বড় সাইজের 2 পিস রাখি দিয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম সোজা বাইলে বাংলা পাখি করিয়া লাই, এত ঝামেলার দরকার নাই। তো পাক করার জন্য পেঁয়াজ রসুন টসুন কুচাই রাখলাম আর মাছ 2 পিস আনিয়ে সুন্দর মতো প্রথমে বাছিয়ে হালাইলাম। মাছ এগুলো প্যাকেটের ভিতরে থাকে, খসি টসি থাকে না, তেমন একটা বাসার দরকার না, কিন্তু তারপরও কোনায় কানায় হালকা পাতলা খসি থাকেই যায়। যাই হোক, মাছ 2 পিস বাইছে মাঝখান দিয়ে কাটতে 4 পিস বানাই হেলাইলাম, যাতে সাইরুক তো খাওয়া যায়। এমনি তো মাছের সাইজ বড় আসলে, আস্তে রাখলে ভালো লাগবে না। যাই হোক, এবার লবণ দিয়ে সুন্দর মতো রাখতে দিলাম আর এদিকে শুরু করে দিলাম পাক শাকের কাজ। পেঁয়াজ রসুন টসুন সুন্দর মতো কষাইয়ে আস্তে আস্তে মশলাপাতি দেওয়া শুরু করলাম। আজকের আবার বাসায় কাঁচামরিচ না, এই জন্য একটু গুঁড়ো মরিচ বেশি দিয়ে দিলাম। মূলত কাঁচামরিচ আলিশামি করে আনি নাই, কারণ মাছ ফ্রাই করার চিন্তা ভাবনাই আসলে যাতে কাঁচামরিচ লাগবে না। যাই হোক, মশলাপাতি সবকিছু কষানোর কাজ শেষ করে ভিতরে কয়েক পিস আলু দিয়ে দিলাম, কারণ আলু না দিলে আবার তরকারিতে বরকত হইবে না। যাই হোক, ওই দিকের কাজ গোছগাছ করে রেখে মাছ দিয়ে লবণ দিয়ে রাখছিলাম সুন্দর মতো ধুইয়ে হলুদ টলুদ দিয়ে